আমরা কাঞ্চনজঙ্ঘার দেখাও পেয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আমার এই ভিডিওতে পাবেন আপনারা ঢাকা থেকে বুড়িমারির স্থলবন্দর, ভারতের শিলিগুড়ির চ্যাংরাবান্ধা হয়ে শিলিগুড়ি শহর থেকে দার্জিলিং যাওয়ার গাড়ি ভাড়া, ইমিগ্রেশন, হোটেলে থাকার খরচ, মুসলিম হোটেলের ঠিকানা, মুসলিম হোটেলে খাওয়ার খরচ, সাইট সিইং খরচ এবং দার্জিলিংয়ের সম্পর্কে কিছু তথ্য। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে 5,500 থেকে 6,000 টাকার মধ্যে 3 রাত 2 দিন ঢাকা থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে ঢাকায় আসা যায়। এখন অবস্থান করছি ঢাকার টেকনিক্যালে। এখান থেকে আমরা রওনা দেবো বুড়িমারির উদ্দেশ্যে। ঢাকার টেকনিক্যাল থেকে শাহালি পরিবহনের নন এসি বাসে 750 টাকা দিয়ে টিকিট কেটে আমি বাসে উঠে পড়লাম। এই টেকনিক্যালের এই কাউন্টারটা অনেকে চেনে না। ঢাকার টেকনিক্যাল এবং মাজার রোডের মাঝামাঝি জায়গায় এই কাউন্টারটি অবস্থিত। আমাদের উত্তরবঙ্গের গর্ব বঙ্গবন্ধু বহুমুখী যমুনা সেতু টোল প্লাজায় আমরা এখন। শেরপুরের ঐতিহ্যবাহী ফুড ভিলেজে আমি রাতের খাবারটি সেরে নিলাম। রাতের খাবার খেয়েই আমি একটা ঘুম দিয়েছিলাম। ঘুম ভেঙেই চোখ খুলে দেখি যে সকাল হয়ে গেছে এবং আমরা বুড়িমারি স্থলবন্দরের কাছাকাছি পৌঁছে গেছি। দীর্ঘ 10 ঘন্টা জার্নির পরে এখন বুড়িমারি স্থলবন্দরে অপেক্ষা করছি ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশন শেষ করে আমরা নাস্তা করে নোম্যাস ল্যান্ডের ভিতরে ঢুকে পড়লাম। আমার সাথে আছে সজীব ভাই এবং এদিকে আছে হৃদয় ভাই। আমরা হলাম ট্যুরমেট। আমরা এখন নোম্যান্স ল্যান্ড পার হচ্ছি। সামনে আছে কাস্টমস। সজীব ভাই এবং হৃদয় ভাইয়ের সাথে আমার ফেসবুকেই পরিচয়। তারা দুজনে অনেক ফ্রেন্ডলি এবং ভালো মনের মানুষ। সামনের এই দোকানগুলো থেকে আমরা টাকা থেকে রুপিতে কনভার্ট করে নিলাম। এটার ভিতরে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব আমরা। চ্যাংরাবান্ধা বর্ডার থেকে আমরা একটা গাড়ি ভাড়া করেছি 1200 রুপি। এখন এই যে ভাই সামনে বসছে সজীব ভাই, আমি আর হৃদয় ভাই পিছনে রিল্যাক্সে বসে আছি। এই তিনজন মিলে এখন আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি, তারপরে দার্জিলিং এর দিকে রওনা দেব ইনশাআল্লাহ। करते सपनों को सभी आँखों के नीचे नीचे तेरे पीछे पीछे घर आया कह दे तू अभी। এখন আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি শেয়ার গাড়িতে। আমি আর সজীব ভাই সামনে বসছি, পিছনে আমাদের হৃদয় ভাই আছে, আরো অনেকে আছে আমাদের সাথে। তো আমরা এখন সামনের বিভিন্ন ভিউ পয়েন্ট দেখাবো আপনাদের। শিলিগুড়ি থেকে দার্জিলিং পার পারসন ভাড়া পড়েছে 250 রুপি। দার্জিলিং শব্দটি হচ্ছে তিব্বতী শব্দ। দর্জি শব্দের অর্থ বজ্রদণ্ড আর লিং শব্দের অর্থ হচ্ছে স্থান বা দেশ। ভারতের পশ্চিমবঙ্গের জেলা হচ্ছে দার্জিলিং। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে 6,700 ফুট, অর্থাৎ 2,042.2 মিটার। 1815 সালে দার্জিলিংয়ে প্রথম বসতি স্থাপন শুরু হয়। দার্জিলিং মূলত চা শিল্প, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, ইউনেস্কো খ্যাত দার্জিলিং হিমালয়ান রেলের জন্য বিখ্যাত। এছাড়াও দার্জিলিংকে বলা হয় কুইন্স অফ হিল। টাইগার হিল, বাতাসিয়া লুপ, DHR, চিড়িয়াখানা, হ্যাপি ভ্যালি, টি এস্টেট, বেঙ্গল ন্যাচারাল ট্রি মিউজিয়াম, ঘুম মনেস্ট্রি সহ আরও অনেক দর্শনীয় স্থান আছে এখানে। দার্জিলিং মেইন শহরের মধ্যে ঘোরার মতো কয়েকটি জায়গার নাম হচ্ছে ম্যাল রোড, চকবাজার, নেহরু রোড, জাকির হোসেন রোড। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথের যে আঁকাপাকা রাস্তা, এটা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য।
আমরা এখন পার হচ্ছি কুশিয়ং। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের টিলায় গড়ে ওঠা ঘরবাড়িগুলো। চলতি পথের গুড়ি গুড়ি বৃষ্টি আমাদের জার্নিকে আরো মনোমুগ্ধকর এবং সুন্দর করে তুলেছে। আমরা কাঞ্চনজঙ্ঘার দেখাও পেয়ে গেলাম। টয় ট্রেন দেখেই বোঝা যাচ্ছে আমরা দার্জিলিং এর খুব কাছাকাছি চলে এসেছি। তবে দার্জিলিং এর রাস্তায় একটাই সমস্যা, প্রচন্ড পরিমাণে জ্যাম। দার্জিলিং এ পৌঁছেই ম্যালের পাশে আমরা একটা হোটেল নিলাম 1800 রুপি দিয়ে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম খাবার খাওয়ার জন্য। আমরা বেরিয়ে পড়লাম মুসলিম হোটেলের উদ্দেশ্যে। মুসলিম হোটেলটি মোহিতো বার অ্যান্ড ফুড এবং ব্যাংক অফ ইন্ডিয়া এর ঠিক অপোজিটেই মুসলিম রেস্টুরেন্ট অবস্থিত। মুসলিম রেস্টুরেন্টের ভিতরটি একটু দেখাই আপনাদের। এই মুসলিম রেস্টুরেন্টটিতে গরুর গোস্ত থেকে শুরু করে সব ধরনের হালাল খাবার পাওয়া যায়। আমরা পার পারসন 220 রুপি করে ভরপুর খেয়ে বেরিয়ে পড়লাম রাতে ঘোরার জন্য। দার্জিলিং এ প্রচুর শীত। আমরা তথ্য নিয়ে এসেছিলাম যে এত বেশি শীত নেই, কিন্তু হুট করে আজকে শীত বেড়ে গেছে। যদিও আমি পর্যাপ্ত শীতের পোশাক নিয়ে এসেছি। এখন আমরা মল রোড, মল মার্কেট এগুলো পরিদর্শন করছি। ঐতিহ্যবাহী হোপ গ্লেনারিসের ভিতরে গেলাম। এটা মূলত একটি বেকারির দোকান। রাতে ঘোরাঘুরি শেষ করে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন সকাল সকাল বের হতে হবে সাইট সিইং করার জন্য। এখন বেলা বাজে সকাল 8:30। 8:30টার সময় আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। আমরা অ্যাড হয়েছি ঠাকুরগাঁওয়ের 3 জনের সাথে, মিজানুর ভাই, মিমি আপা আর আন্টি। আন্টি কোথায়? আন্টি পিছনে আছে। হ্যাঁ, আমরা এই যে 6 জন ঘুরতে যাব এখন। আমরা সেই মুসলিম রেস্টুরেন্ট থেকেই সকালের নাস্তা করে ফেলেছি, পার পারসন 80 রুপি করে। দার্জিলিং এর আবহাওয়া মেয়ে মানুষের মনের মতো, অনেক সুইং হয়, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো কুয়াশায় আচ্ছন্ন। এখন অবশ্য রোদ উঠেছে, অনেক সুন্দর আবহাওয়া, কারণ জ্যাকেট খুলে ফেলতে হবে। সাইট সিইং করার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে নিলাম। 6 জনে একটা গাড়ি ভাড়া করেছি আমরা 1800 রুপি দিয়ে। সাইট সিইংয়ের এই প্যাকেজে আমাদের বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, ঘুম রেলওয়ে স্টেশন এবং আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখাবেন। আমরা বাতাসিয়া লুপের নিচে অবস্থান করছি এখন। বাতাসিয়া লুপের প্রবেশ মূল্য পার পারসন 50 রুপি করে। আমরা এখন আছি বাতাসিয়া লুপের উপরে। বাইনোকুলার দিয়ে এদিকে পাহাড় দেখা যায়। বাতাসিয়া লুপের ঠিক মাঝখানে রোল অফ অনারের একটা মনুমেন্ট আছে, যেখানে বিভিন্ন ব্যক্তিকে রোল অফ অনার করা হয়েছে এবং তাদের নাম, সার্ভিস নাম্বার এবং র্যাঙ্ক উল্লেখ আছে। দার্জিলিং এ এসে দেখা হয়ে গেল পুলক ভাই আর সাকিবের সাথে। সাকিব ভাই বলে দে। ঠিক আছে। মোমো কিतना रुपया? 20 रुपया? 50? बेच। ओके।
আমাদের সাইট সিন করা শেষ হয়ে গেছে। এরপরে কেউ চাইলে দার্জিলিং থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে চ্যাংড়াবান্ধা অর্থাৎ বাংলাবান্ধা বর্ডার এবং বর্ডার থেকে বাসে করে রাতের বাসে ঢাকায় ফিরতে পারবেন। সেক্ষেত্রে দার্জিলিং থেকে শিলিগুড়ি ভাড়া পড়বে পার পারসন শেয়ার গাড়িতে 250 রুপি। শিলিগুড়ি থেকে চ্যাংড়াবান্ধা বর্ডার পর্যন্ত ভাড়া পড়বে পার পারসন 400 রুপি এবং বাংলাদেশের বাংলাবান্ধা থেকে ঢাকার ভাড়া পড়বে নন এসি বাসে 800 টাকা। সারাদিন এবং রাত পর্যন্ত খাবারের জন্য খরচ হতে পারে 500 টাকা। আমরা যেহেতু দার্জিলিং থেকে সিকিমের দিকে গিয়েছি তাই অতি শীঘ্রই দেখা হবে সিকিমের ভিডিও নিয়ে। আমরা পার রুপি 1 টাকা 47 পয়সা করে কিনেছিলাম। সো এখন টোটাল হিসাবটি আমি দেখিয়ে দিব। একটি কথা বলে রাখা ভালো, সময় সংক্ষিপ্তর কারণে যদি শিলিগুড়িতে 1 রাত স্টে করতে হয় সেক্ষেত্রে খরচ 6 থেকে 700 টাকা বাড়তে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।